আসসালামু আলাইকুম, আমি এনাম বাবর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইনের প্রথম টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে HTML এর কিছু বিষয় নিয়ে কথা বলবো। HTML এর বেসিক যে বিষয়গুলো আছে, HTML এর আমরা যে বেসিক ট্যাগগুলো ইউজ করি সেগুলো নিয়ে কথা বলবো, এবং HTML যে কোডগুলো এগুলো কোথায় লিখব, কিভাবে লিখব এবং কিভাবে আমরা ব্রাউজারে রান করব, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ছোট্ট একটু ওয়েব পেজ তৈরি করে আমরা দেখাবো HTML কি। HTMLটা হচ্ছে মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা আপনার ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার জন্য ইউজ করা হয়। আমরা এখানে একটি এক্সাম্পল দিয়েছি, একটি কঙ্কাল এবং একটি মানুষ। কঙ্কালটা হচ্ছে একটা মানুষের স্ট্রাকচার, এবং এই কঙ্কালের মধ্যে যখন মাংসপেশি অ্যাড হয়, জামা কাপড় অ্যাড হয়, তখন সেটা খুব সুন্দরভাবে দেখায়। সেটা হচ্ছে CSS, জাভাস্ক্রিপ্ট, JS যেগুলো আছে সেগুলো ইউজ করে এটাকে সুন্দরভাবে দেখায়। মানুষের কঙ্কালটা হচ্ছে মূলত স্ট্রাকচার, এটাই হচ্ছে HTML। এবং এই HTML কোডগুলো আমরা কোথায় লিখব? আমাদের যারা উইন্ডোজ ইউজ করেন, একটি নোটপ্যাড আছে, সেই নোটপ্যাডের মধ্যে লিখতে পারেন। এছাড়াও আরও কিছু সফটওয়্যার আছে, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, PHP স্ট্রম, VS কোড, অ্যাটম, নেটবিনস, অনেকগুলো IDE আছে। এগুলো ইউজ করে আমরা কোডগুলো লিখতে পারবো। চলুন আমরা লাইভ কোডিংয়ে চলে যাই। HTML কোডিং করার জন্য আমি একটি ফোল্ডার তৈরি করে নিলাম এখানে HTML1 নামে, এবং এই ফোল্ডারের ভিতরে একটি ফাইল তৈরি করে নিলাম index.html নামে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনি আপনার ফাইলটি তৈরি করবেন। এখন আমি সরাসরি কোডিংয়ে চলে যাই। এটিকে ওপেন উইথ সাবলাইম টেক্সটের মাধ্যমে ওপেন করলাম। সর্বপ্রথম আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, এবং HTML লেখার জন্য লিখতে হবে HTML লিখতে হবে, এবং এর শেষে হচ্ছে এটিকে ক্লোজ করতে হবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু এবং স্ল্যাশ দিয়ে ট্যাগটি লিখেছি সেটি ক্লোজ করতে হবে। এগুলো হচ্ছে একটি ট্যাগ। HTML শুরু করতে হয় HTML ট্যাগ দিয়ে, এবং এর মাঝখানে আমাদের উপরে থাকবে হচ্ছে হেড ট্যাগ। হেডের নিচে হচ্ছে বডি ট্যাগের মধ্যে আমাদের সব কিছু লেখা থাকবে। বডি ট্যাগের মধ্যে আমাদের যত ধরনের কন্টেন্ট আছে সব বডিতে থাকবে, আর হেডের মধ্যে থাকবে আমাদের যেই CSS বা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক। জাভাস্ক্রিপ্টগুলো বডিতেও থাকে, CSS থাকবে। এর হেডিংয়ে কি থাকবে ব্রাউজারের হেডিংয়ে সেটা, যেমন আমরা টাইটেল ট্যাগটা যদি দেই, টাইটেল এটা দিলাম এবং শুরু করলাম, শেষ করলাম। এর ভিতরে যদি লিখি ওয়েলকাম টু টেকনিক বাজ লিখলাম এবং সেভ করলাম, এটি টাইটেল দিলাম। বডিতে একটা লেখা দিয়ে আসে, একটা হেডিং দিয়ে S1 থেকে S6 পর্যন্ত আমাদের হেডিং আছে। এগুলো পর্যায়ক্রমে সাইজ বড় থেকে ছোটোর দিকে যায়, ছোট হতে থাকে। আমরা S1টা লিখি, জাস্ট এখানে লিখলাম ওয়েলকাম টু টেকনিক বাজ, এই কথাটা এখানে আমরা লিখি। এখন আমরা ব্রাউজারে রান করব। ব্রাউজার ওপেন করার জন্য আমি এটা মিনিমাইজ করে এই যে ফাইলটা, এটাকে ওপেন উইথ ক্রোমে আমি ওপেন করলাম। এই যে দেখুন ওয়েলকাম টু টেকনিক বাজ, এটা আমাদের এই হেডিং 1 S1 যেটা ইউজ করেছি সেটা এখানে আসছে, আর টাইটেলের মধ্যে যেটা ইউজ করেছি সেটা উপরে আসছে। আমি একটু ভিন্ন করে দেই তাহলে বুঝতে পারবেন। এখানে ওয়েলকাম টু টেকনিক বাজ না লিখে যদি আমি শুধু টেকনিক বাজ লিখি, তাহলে আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজার রিফ্রেশ করে দেখি যে এই বাটনটি দ্বারা ব্রাউজার রিফ্রেশ করে দেখলাম উপরে যে টেকনিক বাজ চলে আসছে। টেকনিক বাজ যেটা আমরা টাইটেলে লিখেছি সেটা উপরে আসছে, আর হেডিং 1-এ যেটা লিখেছি সেটা আমাদের বডিতে যেটা লিখেছি সেটা আমাদের ব্রাউজারে এখানে রান করতেছে। সো আমরা S1-এর পরে যদি আরও যেই হেডিংগুলো আছে, যেমন S2 যদি ইউজ করি, তাহলে S2 সাইজটা কেমন আমরা একটু দেখে আসি। আমরা লিখি এখানে হেডিং 2 লিখলাম, দেখি এই যে হেডিং 2 আসছে আমাদের এই জায়গাতে। আমরা সবগুলো হেডিং লিখে দিই, দেখি একটার পর একটা। এখানে যে লাইনটা আমি কপি করতে চাই সেই লাইনের মধ্যে ধরে যদি Ctrl+Shift+D দিলে সেই লাইনগুলো কপি হবে। S2 দিলাম, S3 দিলাম, এটা হবে S4। এগুলো হচ্ছে আমাদের HTML এর এক একটি ট্যাগ। এই S ট্যাগের যেই সিরিয়ালগুলো আছে এগুলোকে বলা হয় হেডিং। এগুলো S1 থেকে S6 পর্যন্ত আমরা 6টা হেডিং এখানে ইউজ করলাম। আমরা ব্রাউজারে গিয়ে দেখে আসবো এগুলা কেমন দেখাচ্ছে, এগুলার কোনটার সাইজ কেমন সেটা আমরা ব্রাউজারে এখানে সেভ করলাম। সেভ করে আমরা ব্রাউজারে গিয়ে দেখি আমাদের উপরের সর্বপ্রথম যেটা ছিল হেডিং 1, এটা ছিল হেডিং 1। এরপর এটা হচ্ছে হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। পর্যায়ক্রমে এগুলো ছোট হয়েছে। এরপরে আমরা যদি আরও একটি ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে ফি ট্যাগ। যে কোনো ধরনের নর্মাল টেক্সট লেখার জন্য মূলত ফি ট্যাগটা ইউজ করা হয়। সেখানে আমি যে কোনো লেখা লিখতে পারি। এখানে কিছু টেক্সট দিলাম, এগুলো ডামি টেক্সট।
ডামি টেক্সট যে কোনো জায়গা থেকে দিতে পারবেন এবং লরেম ইপসাম গুগলে সার্চ করেও সেখান থেকে ডামি টেক্সট পাবেন। ডামি টেক্সট এখানে দিলাম, দেখে আসি। এই যে আমরা যে ফি ট্যাগটা ইউজ করেছি সেই ফি ট্যাগের টেক্সটগুলো চলে আসছে। একটু বেশি করে দিয়ে দিলাম টেক্সট। এই যে দেখুন সেই টেক্সটগুলো চলে আসছে। আমাদের হেডিং 1, হেডিং 2, হেডিং 3, 4, 5, 6 এবং প্যারাগ্রাফ ট্যাগটি ইউজ করেছি। এই ফি ট্যাগ যেটা সেটাকেই বলে প্যারাগ্রাফ ট্যাগ। প্রতিটা ট্যাগ আমাদেরকে ওপেন করতে হবে এবং ক্লোজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এগুলো ক্লোজ করার প্রয়োজন হয় না, কিন্তু ফ্রাই ট্যাগই আমাদের ক্লোজ করতে হবে। যেগুলো সিঙ্গেল ট্যাগ সেগুলো আমি বলে দেবো, দেখিয়ে দেব। যেমন এইটা হচ্ছে এ ট্যাগ। এই ট্যাগ হচ্ছে মূলত একে বলে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমি কোনো একটা লিঙ্ক করতে পারবো। যেমন বিভিন্ন সাইটে লেখা থাকে ক্লিক হেয়ার এরকম একটা লেখা আছে, কিন্তু সেখানে ক্লিক করলে অবশ্যই কোনো না কোনো একটা জায়গায় তার টার্গেট থাকবে, কোনো না কোনো একটি লিঙ্কে যাবে। তার জন্য এই ট্যাগটা ইউজ করতে হয় এবং এই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। এই ট্যাগের ভিতরে ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যে লেখাটা লিখতে হয়, যেগুলো লিখতে হয় এগুলোকে বলে অ্যাট্রিবিউট। যেমন এই ট্যাগের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট আছে sref আছে, আরও আছে। আমরা sref এর মধ্যে যদি একটা লিঙ্ক দেই, facebook.com দিলাম, আমরা ব্রাউজারে দেখি যে এখানে আসছে ক্লিক হেয়ার। এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। এই যে ফেসবুকে চলে যাচ্ছে, এই যে ফেসবুকে চলে আসছে। আমরা আবার ব্যাক করে চলে আসি আমাদের কোডে। দুই ধরনের এলিমেন্ট আছে HTML এর মধ্যে, ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট। ট্যাগগুলোকেই মূলত এলিমেন্ট বলা হয়। এই যেমন S1 হেডিং ট্যাগগুলো ব্লক লেভেল এলিমেন্ট, প্যারাগ্রাফ ট্যাগ ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু এই যে এই ট্যাগ এটি হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সেটা কীভাবে আমি একটু বোঝাচ্ছি। এই যে আমরা প্রতিটা হেডিং লিখেছি, এই পাশে জায়গা ছিল, কিন্তু চাইলে হেডিং 3টা এই পাশে বসতে পারতো, কিন্তু একজনও কিন্তু কারো পাশে বসে নাই, সবাই কিন্তু পুরো অংশ জুড়ে দখল করে নিয়েছে। এটাই হচ্ছে মূলত ব্লক লেভেল এলিমেন্টের ধর্ম। সে হচ্ছে পুরো ব্রাউজারটার উইডটা দখল করে নেবে। তাকে ইনলাইন করতে হয় CSS এর মাধ্যমে যদি আপনি পাশাপাশি বসাতে চান। ফি ট্যাগটাও পুরো ব্রাউজার দখল করে নিয়েছে। এখন হচ্ছে এই ট্যাগটাও কিন্তু নিচে আসছে। আমরা যদি এরপর আরও একটি এই ট্যাগ লিখি, বা যেমন আরও একটি ইনলাইন এলিমেন্ট আছে স্প্যান, এই স্প্যানটা যদি আমরা লিখি তাহলে দেখব ইনলাইনের ব্যবহারটা। কারণ আমার নাম লিখলাম এনাম বাবর, এই যে দেখুন এই ট্যাগের পাশেই কিন্তু স্প্যান ট্যাগটা এসে বসছে। তার মানে এই দুইটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এগুলা তার যতটুকু জায়গার প্রয়োজন ততটুকুই কিন্তু সে দখল করে নেয়, এর বেশি সে দখল করে না। ইনলাইন এলিমেন্টের এটা হচ্ছে ধর্ম। এখন এটাকে যদি আমি নিচে আনতে চাই তাহলে দুইটার মাঝখানে আমাকে একটা ব্রেক ইউজ করতে হবে। একটা ব্রেক ট্যাগ আছে যেটা হচ্ছে মূলত সিঙ্গেল ট্যাগ BR, এটা ক্লোজিং করতে হয় না, জাস্ট BR লিখে দিলে হয়ে যাবে। BR লিখে কি হবে দেখুন, এই যে ব্রেক হয়ে গেছে, এর পাশ থেকে একে নিচে নামিয়ে দিছে ব্রেকের মাধ্যমে। এটা ছিল আমাদের ব্রেক ট্যাগের ইউজ। ওকে, আমাদের প্রথম টিউটোরিয়ালে এতটুকুই থাকুক, এর বেশি আর বকবক করতেছি না, কারণ এর বেশি বললে হয়তো বা একটু সবার বুঝতে সমস্যা হয়ে যাবে যারা নতুন। তাহলে আমরা ফার্স্ট টিউটোরিয়ালে যে বিষয়গুলো দেখলাম, কিভাবে আমরা HTML শুরু করব, HTML কিভাবে শেষ করব। HTML ট্যাগটা শুরু করতে হবে, শেষ করতে হবে। প্রতিটা ট্যাগ শুরু এবং শেষ আছে। যে বডি ট্যাগ এখানে শুরু করেছি, শেষ করেছি, এর মধ্যে আমরা হেডিং ইউজ করেছি, এখানে ব্রাউজারে দেখানোর জন্য টাইটেল ইউজ করেছি, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছি, অ্যাঙ্কর ট্যাগ বা URL সেট করার জন্য এই ট্যাগটা ইউজ করেছি। আরও একটা ইনলাইন এলিমেন্ট ইউজ করেছি স্প্যান। এবং স্প্যানের দুটো কিন্তু ইনলাইন এলিমেন্ট। মোটামুটি আজকে এতটুকুই থাকলো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টেকনিক বাজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।